আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরআতা, বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত উম্মতকে শিখাই দিয়েছে। কয়টা ঢিলা ব্যবহার করবে, কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে, কোনটা দিয়ে করবে না, এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন। রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন। দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন। বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন। উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যাইতে দেন নাই, ছেড়ে দেন নাই, যে এই বুদ্ধিটা আমি তো মাত্র 23 বছর ছিলাম, সব কি আর কইতার মুখ, তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও। আল্লাহ রসুল বলেন, না উম্মত, এমন আমি করব না, আমি সব কিছু তোমাদের জন্য বলে গেলাম, বলে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয়, কোনো কুয়াশা নাই, কোনো সামান্য মেঘ, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই, এরকম ফকফকা আলোকিত সূর্যের দিন যেমন, আমি রাসূল তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত বানিয়ে দিলাম দিনের মতো, অর্থাৎ দিনের আলোর যত কিছু বলো, যখন যা করো দিনে তার ব্যাপারেও আমি যেমন বিধান, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি, রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি। সাওয়া, সমান সমান, সমান সমান। দুর্ভাগা মুসলমান বুঝেন নাই, বুঝেন নাই। জিন্দিগি যে যার মতো দেখা দেখি এইতে হেইতের লগে মিলজিল করে চলতেছেন। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন। নওজোয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখেরাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, মোবাইল, নারী, ছবি নিয়ে ব্যস্ত, এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, করছো আর কি, বুঝছো না। শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলা। নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটা মাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ, আপনারা খুব মনোযোগ দিছেন মাশাআল্লাহ, এটা দিল দিয়া বুঝছেন, এটা দিল দিয়া বুঝছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা, কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত, মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, মানে আচরণ। এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব সেতা, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল,
খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই পাঁচটাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচার আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছেন, কিচ্ছু বাদ দেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনের বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দিগি, এই কুদ্দুর কাদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর হয়। আমি নিজেও অবাক, কেমনে এতদিন গেছে গা। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করা, যেইটা খুঁজবেন আপনি মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে, সে যেন ডাকতেছে, আনি যেটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এইভাবে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দেগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বন্ধু বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও সেরা, আপনি কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন যারা নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি, অস্থিরতা দূর করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়। আয়েশা নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো গা কতক্ষণ থাইকা। নবী জিজ্ঞাসা করলে বলতো, মন্ডাত খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই। আপনি একাই সব, তু তনহা দারি, আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলেই সামান্য সামান্য এই জিলাফি, বিরিয়ানি, খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রসুলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসুস, আমার খুব আফসুস লাগে। হায় রে মুসলমান, এত বড় রসুল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে, কি চিনলা? তিনি বুঝি এই আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবাই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে। পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে,
এই হক আদায় হয়ে গেছে বিরিয়ানির ডেকসি দিয়া? বলেন, ইনসাফ করে বলেন। বিবেক কি বলে? ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রাসূল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসুসের ব্যাপার। নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রাসূলের নাম দিয়া। এ কেমন ইনসাফ? এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবেন। জীবন ভোর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনো দিন পছন্দ করি নাই, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নাম্বার হলো আত্তিব, সুগন্ধি। সুগন্ধি। দুই নাম্বার আমার বিবিরা, তিন নাম্বার নামাজ। এক নাম্বার হলো আতর, সুগন্ধি, এক নাম্বার। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, এক নাম্বার হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন, জুমার নামাজের দিন বয়ান করতেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, জুমার দিন গোসল কর। কারণ ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন সেই প্রিয় রাসূলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াইবে? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি ভাবি, তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি নিরুপায়, তারে বিয়া দিছে বাপে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ আপনি রাগ হইয়েন না, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছাইড়া দেন। যা বেড়া হুজুর, এমন হুজুর বেড়া এত বড় কথা করি, যা খাইলাম না বেড়া, এরম একটা স্যাত ওঠে নি সান, কি এরম একটা স্যাত যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আমনেও কামিয়াব, আমনেও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা স্যাত ওঠো শোল্ডার মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্নে গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন, এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত, সারা রাত আল্লাহর কসম এক দাঁড়ানোতে কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন দুইটা পাও ফুলে ফুলে গেছে। সারা রাত উম্মতের জন্য কেঁদেছেন। পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন। হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হইয়া মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর দুইটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এ কি আমল নামা দেখাইলা? আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট,
সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন, কোনো বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, তো এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুত 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি। মাথার ঘাম পায়ে ফেলে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায়, দুনিয়ার নেশায় তো আখিরাতকে একদম ভুলে গেলা। কিন্তু মনে রেখো বান্দা, এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা। মৃত্যু আইসা তোমারে থামায় দিবে, হাসি থামায় দিবে, কান্নাও থামায় দিবে, রাত স্তব্ধ করে দিবে, দিন স্তব্ধ করে দিবে, পৃথিবীর আলো বাতাস সব চলবে, তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে, কবরস্থানেই পৌঁছে যাবে বান্দা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি কি জিনিস? ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা আখিরাতে আমি তোমারে যেই শাস্তি দেব, এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই। তুমি জানো না বান্দা, তুমি রহমান দেখছো, রহিম দেখেছো, তুমি গফফার গফুর দেখেছো, কিন্তু তুমি কাহ্হার দেখো নাই, জব্বার দেখো নাই। আমি আল্লাহ তোমারে হাসরের ময়দানে দেখাবো। আমি মালিকের দয়া তো দেখেছো বহুদিন, আমি মালিকের আযাবও দেখাবো তোমাকে। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলেন, এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না, আমি যেটা দেব। ওয়ালা ইউসিকু ওয়াতাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা নাফরমান, আমার ফেরেশতারা তোরে যেই বান্দাটা বাঁধবে, এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধবে না। চলো ভাইয়া ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি। ফিকির করলে হবে, সিদ্ধান্ত নিলে সম্ভব। নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন। যুবক ভাই তুমিও ছেড়ে দাও, কিশোর তরুণ নওজোয়ান তোমরাও ছেড়ে দাও, বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন। এই তামাশার আড্ডা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, কথায় কথায় গালিগালাজ করা ছেড়ে দেন, হারাম কামাই রোজগারি, সুদ, কিস্তি এগুলো বাদ দেন। বাদ যা পারছেন পারছেন, হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন, না পড়লে জিফুত কেমনে চলবে? হ্যাঁ গো, মালিক যিনি বানাইছেন উনি চালাইব, ঠিক না? কথা বলেন না? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তোমাদের রিজিক আসমানে, জমিনে না। ওয়া মা তুআদুন, যা কিছু দেয়া হবে সব আসমানে, সব আসমানে, সব আরশ আজিমে, সব মালিক আল্লাহর কাছে। কার কাছে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলে, বান্দা কায়নাতের এমন কিছু নাই, সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে। আমার কাছে আছে খাযাইন, ভান্ডারে ভান্ডারে, কমতি নাই। আমি মালিকের কাছে কোনো ঘাটতি নাই, আমার কাছে কোনো কমতি নাই। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো।
একসাথে 30 বছরের ভাত তরকারি দিয়ে লাইলে হইতো না। কথা বোঝেন নাই? একসাথে 30 বছরের চাল ডাল দিয়া দিলে প্রত্যেকের এগুলো থইব কই, রাখবে কোথায়? বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী 30 বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু দিয়া লাখ নিবেন কি, রাখবেন কই? সপ্তাহখানিকের ভিতরে ফসা ধরতো না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে, কিন্তু দেই তো পরিমাণ মতো করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক বিন্দু গাফেল নই। তুমি ভাইব না আমি বানাইছি যারে রিজিকও দেব তারে। সুবহানাল্লাহ, সুবহানা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, বহু আয়াত আছে। তাহলে এই জন্য আমি অনুবাদ করছি। এখন এই কথা শুরু করছিলাম সূরা মুতাফফিফিন, তাতফিফ, এই কথাটা বলছিলাম। ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য, শুধু ওজন না, যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া, এটা জুলুম। এটা কি জুলুম? তাফসীরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে, কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে, গাফলতি করে, ঘাটতি করে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে কমতি করে, অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পড়ে নাই, এটা তাতফিফ। রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওটার থেকে কমতি করে, এটা তাতফিফ। সেজদা ঘাটতি করে, মাথাটা দিয়া একটা সেজদা দিয়া এমনি মাথা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে, ঠুস করে দুইটা মারে, দুইটা সেজদা মারে দিল আর কি। 4 রাকাত নামাজ পড়ে ফেলছে 1 থেকে 1.5 মিনিট। জাপানি মেশিন লাগাইছি, এটা চায়না না, চায়না এত তাড়াতাড়ি হয় না, বুঝলেন? 20 রাকাত তারাবি, 4 রাকাত ফরজ এশা, এরপরে আনতে আবার 2 রাকাত সুন্নত, তাহলে 4 2 6, 20 আর 6 26, বিতির 3 রাকাত, কত হইল? এই 29 রাকাত 50 না 55 মিনিটে খালাস করলো, খালাস করলো, খালাস। আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর, হায় হায়, আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি, সময় আর ছিল না, নামাজের জন্য ঢুকছি, উড়েই লাইলো আর কি, সোজা কথা সুরে লাইছে। খতমে তারাবি না, আমনে সুরে তারাবি না, খতমে তারাবি 55 থেকে 1 ঘন্টা লাগছে, করলো, খালাস। পরে আমারে দেখছে তো তারা, তো আমারে বলতেছে হুজুর বিতিরটা আমনে ফরাক। তাই বললাম বিতির ফরাক এবারটাই ফরাক, তো বাকি আমার একটু কথা বলতে দিয়েন, আমি তো কোনোখানে আবদার করে লই না কথা। আজকে কদূর আবদার করলাম, আপনারা যদি 10টা মিনিট কদূর বইয়েন, আমার একটু দুঃখ আছে না। আমার হিসেবে বলে কামটা কি করছেন, আজকে $1 দিমু আমনে করে। হ্যাঁ তো খুশি, আর পায় কই এর চাইতে তো এমনি পাইয়া লাইছে। আমি কইছি যে আলগা অগ্রিম যে আমি কদ্দুর কথা কম, তো তারা খুব খুশি, জি জি হুজুর জি, মাশাআল্লাহ। নামাজের পরে বসছে, এরপরে আধা ঘন্টা এই বয়ানে কইলে আমার চাচা আপনি কামটা কিটা করছেন আজকে, যে কি নামাজ পড়লেন? এরপরে হুজুর সহ দোনো হাফেজ সাহেবেরও গেলাম, দোনো হাফেজ সাহেব তোমার করে উদ্দা টাঙ্গাইয়া ফিটবো, মনে রেখো। মুসল্লির কথা মতো এই মেশিন চালাইলা, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যে আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন, দেখবেন ইনশাল্লাহ নামাজ ধীরে সুস্থ হবে। তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে। পরে তার আমি জানি না পড়ছে কিনা ওইভাবে, বাকি আমি বলে আসছি, বুঝাই আসছি। তাইলে অর্থ হইল, হাদিসের মধ্যে আছে সাহাবীদের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তাড়াহুড়ো করছে, তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই তাতফিফ নামাজের মধ্যে করলা, তোমার জন্য মনে রাখো জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য এক কথায় হলো আল্লাহর হক বান্দার হক,
উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া, এটাই ইনসাফ, এটাই আদল। আর এর ঘাটতি করা, তাতফিফ, এটা জুলুম, এটা জুলুম। এই জন্য আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের কাছে বোনের সম্পদ, ফুফুর সম্পদ, ভাইয়ের সম্পদ, বাতিজা সম্পদ, আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে, আটকায় রাখছেন, জুলুম করে রাখছেন, আমনে জানেন আমনে মিথ্যুক, আমনে কন নাই আর কি, দলিলের ফেসে ফুসে ফালাইয়া গ্রামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয়সই কইরা আমনে হয়তো জোড়া তালি দিয়ে এটারে কি করে ফেলছেন, দখল করে ফেলছেন। মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাটফারে রে আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি আপনার কান্দে তুল্লা দিবে। এটা বুখারীর হাদিস। মান আখাযা মিনাল আরদি শিবরান, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন, তার শরীরে উঠাই দিবেন। হ্যাঁ, সাবধান মুসলমান, আপন বোনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন। বাড়ির বসত বিটা এটাও বোনের সম্পদ, সাফ বললাম, আপনি না মানেন। বাড়ির বসত, বাড়ির ভিটা, এক হুজুর আছেন এখানে, নাহলে হুজুরে জিগাইরাম, 1 কেজি লবণ, 1 কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে, উনি কিনছিল এটা, এই নুনটা, এই নুন ভাই বোন সবার সমান হক, মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে। ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশন হলো মরতে দেরি, খানাটা কোন দিন, খানা ভাতের থালা, ভাতের থালা, তাৎক্ষণিক মশওয়ারা করে জানাজার মধ্যে কইলাও না, চেষ্টা করে চাও না, খানাটা কোন দিন করণ যায়, 4 দিন না খানা, এই মানুষটি তো আবার আইতো না, আজকে শুনাই দিতে আইলে সামনের রবিবারে খানাটা সবাই আইবেন, খানা খানা, হ্যাঁ গ্রাম চুক্তি টাকা উঠাবে, ও মা হেরা তো দিবেই টাকা, হেরাই তো খাইবে, বুঝেন না কথাটা, হেরা দিবে না, তাহলে এটা কি, কোন দিন, কোন শরীয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে, আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া, আর কোনদিন না আসলে না আসলাম মিয়া, এই আপনি বলে দিয়েন যে এই হুজুরার জীবনও আইন না, আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া, কিন্তু যেটা দিন দিন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি, পড়াইছি, তো বাবা আর কোন ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যু বার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোন কিতাবে এই কথা নাই বেটা, কোন কিতাবে নাই এ কথা। বলে তো মানুষ খাবানি কি দোষ নি, না দোষ না, আজকে খাবান, এই সবটি মানুষের খাবান, আপনার বংশের 14 গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাবান। এখন আমরা বইয়ে তাও মাইজকে মরলে মরছি, ভাত খাইয়ে যাব বলে, এখন কোন, এখন বলেন মিয়া, এখন সিদ্ধান্ত দেন যে ইনশাআল্লাহ আপনারা সবাই বসেন, আমি আজকে আপনার করে খাওয়াবো। খানা তো মুসলমানকে খাওয়ানো, ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল, তো বুখারীর রওয়ায়াত, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল যে কয়েকটা, এটার মধ্যে এটা একটা, কিন্তু সেটা তো নির্ধারিত ওই 7 দিনের দিন না, 41 দিনের দিন না, সেটা বছরের যে কোনো সময়, যে কোনো সময়। এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন, তো তাদেরও ইসালে সওয়াব হবে, আপনি এমনি খাওয়ান তো আপনার অনেক কি হবে, এত অসুবিধাটা কোথায়? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক বান্দার হক আটকাইয়া না রাখা। অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না,
একটু কষ্ট লাগবে, আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আর আইতা না আমরা ভাই। হ্যাঁ, বিয়ে শাদীত খরচা হইছে, এরম জানলে বোন তুমি যে এরম চোখ ফিরাই লাইবা, এবারটা চোখ জাগাত রাখছে আর বোনের চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখতে, মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে। বেটা জালেম, বেটা তুমি, বেটা জালেম, বেটা নাইলে খাওয়াইতো না। এটা কোনো কথা হইল চাচা? কিরে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না? খায় কি না বলেন না কেন? আপনি কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমনের ঘরে ভাত খাইতে মিয়া, এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা? মিয়া আপনি বলতে, এই যে বলার একটা কারণ আছে, আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি, নিজে দিছি, চল আমার বোনের নাম্বার দেই, ফোন নাম্বার নেন জিঙ্গান। আমার বোনে আসমান থেকে পড়ছে, বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন, হুড়ি কয় কিতারে কস ভাই, আমি হয় এটা তো কোনো কথা না, সমস্ত কিছু শরীয়ত সম্মতভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। তখন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে একটা কাজ্যা লাগবে, ফ্যাঁস লাগবে না, ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবরের থেকে বাইচা যাবেন। কথা বলেন না কেন? আখেরাতে বাইচা যাবেন, সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে। হায় মৌলবী, তুমি তো বলছিলা, আমি না পাত্তা দেই নাই। ক্বালু ক্বাদ জাআনা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাজির, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল কত ইমাম, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাযযাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন নাফরমান বলবে, ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়েন, খেয়াল করেন, আপনি না বুঝতে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়া দিতে হবে, বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাআল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, ও মা বেড়া দেয় না, না দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, একদূর জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবে আমগো বাড়ি, না দিত না, দিতাম না কইছি, তোরে দিতাম না, কি লেগে দিতেন, দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ,
আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা আল্লাহর জন্য দুনিয়া কুদ্দুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়ায় একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা। দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না, বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম। ওই ভাই তোমার কি সমস্যা, তুমি দাঁড়াই দিছো কেন? বসো, তুমিও বসো বাবা। আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে, জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো কি দেখবে? তিনটা জিনিস তাফসীরে আছে। এক নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিবেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10 হাত বাই 10 হাত, নাহলে এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য, জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত, খোদার কসম কোরআনে আছে, এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাঝ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন। জাহান্নামী জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি, সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন। আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো দুইটা। 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। এই কয়টা? 3। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলবেন, বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলতিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমারে তৌফিক দান করে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে কেমন, মানে একটা বোতল দিছে, 1.5 লিটারের বোতল, আপনারা 4 জনে খান তো মনে করেন বোতল দিছে, এবার এই বোতলের থেকে 1 গ্লাস ঢাইলা খাইছে, এবার আরেকজনে আবার লইছে, আবার এইটা না, এত সদবদ না। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে, প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা, নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়। অর্থাৎ অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ,
কোটি কোটি অগণিত আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে, কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে তো মেশকের গ্রাম বের হবে। খিতামুহু মিস্ক ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে, বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে, বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না। বুঝেন নাই? দুনিয়ায় তো নিলেন প্রতিযোগিতা করে, কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না। লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কুটিপতিও থাকতো না। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে? যে বেড়া তুইও তো থাকতি না, আমিও তো থাকতাম না, হুদ্দ তো উদ্দ লাফাস কীর্তি, শুধু শুধু লাফাস কি? 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে। শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে। তো কাম হইছেই, যেটা মাকসাদ ছিল পেট ভরা, এটা তো হইলই। তো লাভ হইল কি? আর আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল? আর এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খাইতেন পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাল লনে 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়া তো এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম, জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশায়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা, এটা কি কইতাম? এটার অর্থ হইল, আমি যেটা বুঝি আরি, যে এই এরা জান্নাতি অনেকে বলবে, আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা, ওই তাসনিম থেকে পুরাটা দাও জানা আমারে। বুঝেন না কথাটা? তা আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত। সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী, তারা ইমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর হুজুর হুজুর, এই বুজুর্গ বাপ লইছে, টিটকারি মানে, বুঝেন না কথাটা? হাসে মজাক করে। অনেক নাফরমান আছে, করে না এমন? আল্লাহ বলেন ওয়া ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায়, তো তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। বুঝছেন? ওই যে শুনছো না, ব্যাককল মাথা নয় আডে কেরম করে, মানে টিটকারি মানে, নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি আজ এক হুজুর, কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও, পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন
ওয়া ইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন। আহা, এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরা। ইমানদার নাকি গোমরা? ইমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন। আল্লাহ বলে এই নাফরমান, তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না সারাক, এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই। তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, কয় যে এবার শোনো, আজকে জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। হে নাফরমান, জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? বেডি সাউন্ডের মজা পাচ্ছ তো? সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন? হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন? চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো? এইভাবে কোরআন শরীফের আয়াত। অতএব ইমানদার বোকা নয়, বোকাকে নাফরমান। মূলত বোকাকে বলেন না, ইমানদার বোকা নয়, নেককার বোকা হয় না। মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়।